জাতি অত্যাচার করতে চায় ওই দুর্নীতিবাজকে এখান থেকে না সরালি আমরা ওখানে তালা লাগাই দেবো। হুজুর এই মাদ্রাসা সুপার ওনাকে পরিবর্তন করার দায়, যেহেতু সে কিছু কিছু কাজ করতেছে, সব কাজগুলো অনিয়ম। যেহেতু 3জন নিয়োগ নিয়েছে কিছুদিন আগে, সেই 4জন নিয়োগ নিয়েছে। 4জন নিয়োগ নেওয়ার পরে আমাদের স্থানীয় যে নিয়োগ নেওয়ার কথা ছিল তার কাছে যাওয়া হয়েছিল, সে 12 লক্ষ টাকা তার কাছে চায়। তাকে বলা হয়েছিল যে একটু জমি দেবো আমরা এখান থেকে প্রতিষ্ঠানের স্বার্থে, কিন্তু সেই স্বার্থটা সে ত্যাগ করে সে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ হাসিল করে নিয়ে সে কালীচরণপুরের এক হিন্দু মহিলা আমাদের আছে ধর্মীয় মাদ্রাসায় নিয়ে আয়েছে। আর একটা কথা হচ্ছে আমাদের যে হামিদ এইটা জানতে যায় তার রুয়েল মাস্টারের দ্বারাই ওই আমলিকির নেতা ধরে তার ঠ্যাঙের নিচের দুঃখ সব খুলে দিতে চাইছিল। এই সুপার চাইছিল যে তো তুমি আমাদের এলাকার, এখন চাচ্ছি যে আমরা দুর্নীতিমুক্ত একটা সুপার এই আমাদের প্রতিষ্ঠানে চাই, নচেত আমাদের ছেলে মেয়ে এই প্রতিষ্ঠানে আমরা পড়াতে চাই না। যেহেতু আমাদের প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েই থাকবে এবং আমাদের প্রতিষ্ঠান আমাদেরই থাকবে, কিন্তু দুর্নীতিবাজ সুপার এখানে থাকবে না। এটা আছে আমাদের করেছে এ বিভিন্ন নিয়োগ দেয়, আর এর সাথে গডফাদার আছে, এর কিছু গডফাদার আছে আমলিকের বড় বড় পান্ডা। হ্যাঁ, এদের ভয় ভীতি দেখাইয়ে মানুষকে জিম্মা, বিশেষ করে এই যে মাদ্রাসার হুজুরগুলো আছে এদেরকেও ওই নেতাকুতাকি দিয়ে করে রাখিছে, জিম্মি করে রাখিছে। এই জন্য এই সুপারের পদত্যাগ চাচ্ছি। সাথে সাথে এই সুপারের আমরা মুখ দেখতে চাচ্ছি না। আমাদের এই আমরা এই সুপারের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আগত এই যে কমিটি ছিল, এই কমিটির লোকজন নিয়ে এই সুপার 20 লাখ 30 লাখ কোটি টাকা নিয়ে নিয়োগ দিয়ে চুকনগর বাজার আইসান বাড়ি করতেছে। ছাত্রকে ভরায় না, সময় আসে না, সময় কোনো সই করে না, অবৈধ কাজ এই সুপারের দ্বারা সব কিছু হয়। আর ছাত্রছাত্রীকে বিধি নির্যাতন করে, যদি এইরা স্বীকার করে আমার আসে না বলে এদের খুব মারপিট করে। এই সুপারের আমরা পদত্যাগ চাই। বিগত যারা কমিটি ছিল এরা টাকা পয়সা নুটি বেটি নিয়ে সুপারের নেতৃত্বে চুকনগর বাজার সুপার বাড়িগদ্দর করতেছে। এই কমিটিওয়ালারা করতেছে, কমিটি লাগিয়ে সুপারের আমরা পদত্যাগ চাই। এই সুপারের এই মাদ্রাসা আমরা চাই না। আমাদের সুপার দুর্নীতিবাজ, তাকে আমরা চাই না, তার পদত্যাগ চাই। আমরা আমাদের সুপারের পদত্যাগ চাই, দুর্নীতিবাজ সুপার আমরা চাই না, পদত্যাগ চাই তার। এখানে দাঁড়িয়ে আছি দুর্নীতিবাজ আমাদের এই মাদ্রাসার বেতিখোলা দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আবু তালেব। সে এই প্রতিষ্ঠানের শুরু থেকেই দুর্নীতির মাধ্যমে বিভিন্ন শিক্ষকের কাছ থেকে, কর্মচারীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মাদ্রাসার উন্নয়ন ফান্ড বাবদ নিয়ে সে নিজেই চুকনগরে 7 তলা বিশিষ্ট এক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রতিষ্ঠানের ভিতরে বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময় প্রতি মাসে তাদের কাছ থেকে একটা পরিমাণ টাকা কর্তন করে সে এই মাদ্রাসার যে জমি আছে সেই জমির মাদ্রাসার নামেও নাই, সেই জমি দান করেছেন যারা, তাদের নামে মামলা করে তাদেরকে হয়রানি করছে। আর সেই মামলার খরচ শিক্ষকদের কাছ থেকে টাকা উঠাইয়ে সে আছে এই মামলা চালায় এবং সে নিজেও তার পকেটে রাখে। আমরা গ্রামে যদি এর কোনো প্রতিবাদ করা হয়, গ্রামের মানুষকে সে হুমকি ধুমকি দেয়, বিভিন্ন প্রকার কেসে হুমকি দেয়, বা ইতিমধ্যে অনেকে নামে কেসও করেছেন। এরকম দুর্নীতিবাজ সুপারের আমরা এখনই এই মুহূর্তে এই মাদ্রাসা থেকে পদত্যাগ চাই এবং এই মাদ্রাসাকে দুর্নীতিমুক্ত মাদ্রাসা গড়ে তুলতে চাই, যাতে আমাদের এলাকাবাসীর সন্তানেরা সুষ্ঠুভাবে দুর্নীতিমুক্ত পরিবেশে সুন্দরভাবে এখানে লেখাপড়া করতে পারে। এই সুপার আছে দুর্নীতিবাজ, সুপারের কোনো নিয়ম কানুন ঠিক নেই। সুপার শিক্ষক থাকতে শিক্ষক নিয়োগ দেয়, তাই উপর মহলেতে ওর বরখাস্ত আছে, এখনো পর্যন্ত সাসপেন্ডে আছে, ওর কোনো চাকরি থাকবে না। আর তারপরও কোনোটা কাজ নিয়মিত করে না, মানুষের টাকা পয়সা মেরি খায়, শিক্ষকের টাকা প্রতিষ্ঠানে ঠিক মতন আসে না। আমরা চাই সুপারের পদত্যাগ, সুপারের চাই না। এর জন্য একটা অসহায় মেয়ে আছে, তার জন্য গেছিলাম চাকরির জন্য, একটা এই স্কুলে একটা আয়া কাজের জন্য। কিন্তু সে গেলে বললো যে আমার 12 লাখ টাকা লাগবে। 12 লাখ টাকা আমি দিতেও পারলাম না, আমি সে চাকরিতে ঢুকাতেও পারলাম না। অভিভাবক সদস্য মাদ্রাসার, এই মাদ্রাসার অভিভাবক সদস্য এই
অভিভাবক সদস্য থাকাকালীন তার অনেক দুর্নীতিবাজ আমরা ধরেছি এবং আওয়ামী লীগের ভয় দেখাইয়ে সে আমাদের চাপায় রেখেছে। আমরা দুর্নীতির কথা বললি তারা আওয়ামী লীগের পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আমাদের হয়রানি করেছে। এখন বলতে গেলে আমাদের তাদের শাসন করেছে। এখন আমাদের বাক স্বাধীনতা ফিরে পাইছি। এখন আমরা সত্য কথা, সে অরিজিনাল দুর্নীতিবাজ। আমি একজন অভিভাবক সদস্য। আমরা চাই নিয়োগ এসে দুটো নিয়োগ এসে 26 লক্ষ টাকা নেছে, 26 লক্ষ টাকা নিয়েছে। আমরা বলতে গেলি তারা আমাদের প্রতিষ্ঠানে কয় উন্নয়ন দেখাবো, প্রতিষ্ঠানে একটু উন্নয়নও দেখায়নি। সে প্রতিষ্ঠানটা ভাঙচুর করিয়ে নষ্ট হয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। এখন আমরা বলতে চাই এই দুর্নীতিবাজ সুপার আমাদের মাদ্রাসায় রাখবো না। আমি ম্যানেজমেন্টের একজন সদস্য, অভিভাবক সদস্য হিসেবে, গার্জিয়ান সদস্য বলতে চাই এই সুপারের পদত্যাগ চাই। আমি একজন বিএনপিতে এই 3 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমারে ফোন করে আমার ইউনিয়ন কমিটির সভাপতি যে তুমি এক্ষুনি যাও, দেখো যাইয়ে আমার বিএনপির লোকজন সুপারে নাকি মারতেছে। আসলে তা না, আমি এখানে আসলাম, আসি দেখলাম সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ মিথ্যে। সে আসলে ওই আমার মেম্বার বলেছে সে আওয়ামী লীগের বড় বড় ক্যাডারকে হাত ধরিয়ে এই জায়গায় বিভিন্ন অত্যাচার করেছে। আসলে সেই অত্যাচারের রূপচিত্র আবার তুলে ধরার চেষ্টা করেছে। আসলে এখানে তার বিরুদ্ধে জামাত বিএনপির কোনো লোক তার প্রতিহত করেনি, তার প্রতিহত করেছে গ্রামবাসী তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। এই জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করিয়েছে, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করিয়েছে। মাস্টাররা কিছু বলতে গেলেই তাকে সামরিক শাসন করে রাখে, তার ওর কাছে করা হুমকি দেখায়। সে নিজেই এখনো 6 মাস সাসপেন্ড। তাহলে এখানে জামাত বিরুদ্ধে আসছে কেন? আমি চাই এই সুপারের পদত্যাগ। আমরা এই সুপার দুর্নীতি সুপারের এই জায়গা রাখতে চাইনি। আমরা চাচ্ছি, বেশি কথা বলবো না, দুর্নীতির কথা বলি শেষ করা যাবে না বলে বেশি কথা বলতেছি না। তা আমরা এই মুহূর্তে স্টার রিলিজ চাচ্ছি। আমরা এই এলাকায় শান্তি শৃঙ্খলা মানুষ, সে আমাদের এই জায়গায় দ্বন্দ্ব বাধায় দেয় এই করে, যেহেতু আমরা এই সুপারকে